তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে ধোঁকা দেয় তুমি কি করবে? হিরো হয়ে ওকে ক্ষমা করে দিবে নাকি ভিলেন হয়ে ওর থেকে প্রতিশোধ নিবে? এইসব হওয়ার পর সুরেশ ভয় পায়। এই ছেলে সত্যি তাকে মেরে ফেলত। এটা ভেবে সে পুলিশকে ফোন করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে কেউ তার ফোন ধরে না। ঠান্ডার কারণে তার পা জমে অবশ হয়েছিল। সে নিজেই নিজের পায়ের চিকিৎসা করে এবং তীর বের করে দেয়। একটু পরেই সে গ্রুপে মেসেজ করে, আমান তুমি তোমার সীমানায় থাকো, না হলে আমি তোমাকে মেরে ফেলব। এইসব দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই আমান গ্রুপে মেসেজ দেয়, তুমি এখানে আসো, তাহলেই জানতে পারবে কে কাকে জানে মেরে ফেলবে। এইসব দেখে সবাই অনেক অবাক ছিল। সুরেশ সোসাইটির সবচেয়ে পাওয়ারফুল লোক, যার সাথে কিনা কেউ কখনো লাগতে আসেনি, সেই সুরেশের সাথে সোসাইটির সবচেয়ে শান্ত ছেলেটি এভাবে কথা বলছে। এই মেসেজ দেখে সুরেশ তার সব বন্ধুদের আসতে বলে, যেন তারা আমানের থেকে প্রতিশোধ নিতে পারে। একটু পরেই তার সব বন্ধুরা ওর ঘরে চলে আসে। সুরেশ তার সব বন্ধুদের আমানের ঘরে পাঠায় এবং বলে ওর দরজা ভেঙে ফেলবে এবং তাকে মেরে ফেলবে। আমানের ঘরে যেয়ে এক টাকলায় বলে, আজকে তোমার মরণের দিন। তুমি আমাদের বন্ধুর উপরে হাত কিভাবে উঠালে? এটা বলে সে তার তলোয়ার আমানের দরজায় মারে, সাথে সাথে তার তলোয়ার ভেঙে যায়। আর দেখে তার দরজা লাকডির নয়, বরং ফুল মেটেলের তৈরি। আরও চিন্তা করে, এই বাচ্চার কত শত্রু। এই দরজা তো ব্যাংকের লকার থেকেও বেশি মজবুত। আমান এইসব ক্যামেরা দিয়ে দেখছিল আর বলছিল, তুমি কি খাবার খাওনি? তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। সে বাইরে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। তখনই আমানের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে কিচেনে একটি পাইপ লাগায়, সেটা দরজার ফোকা দিয়ে বাহিরে পাঠায়। তখনই সবাই চিন্তা করে এটা কোনো ক্ষতি করতে পারবে না। পানি তীরের থেকেও বেশি ভয়ানক ছিল। মাত্র 3 জন সেখান থেকে বেঁচে ফিরতে পারে। আর এটা দেখে আমানের অনেক ভালো লাগে। ওই 3 জন লোক পালিয়ে সুরেশের ঘরে যায় এবং সুরেশ তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এতগুলো মানুষ একটা বাচ্চাকে সামলাতে পারোনি? তারা বলে, ও আমাদের উপরে পানি স্প্রে করে দেয় আর আমরা অনেক কষ্টে বেঁচে ফিরেছি। আবার ওর দরজাও ফুল মেটেলের তৈরি। সুরেশ রাগান্বিত হয়ে বলে, ও কতক্ষণ ওর ঘরে লুকিয়ে থাকবে? বাহিরে তো আসতেই হবে তাকে। কিছু লোককে ওর ঘরের বাহিরে লাগিয়ে দাও, যেন যখনই সে বের হয় তাকে সাথে সাথে ধরে ফেলবে। বিল্ডিংয়ের নিচে থেকে আমানের আঙ্কেল ও কিছু লোক বরফ সরিয়ে সুপারমার্কেট পর্যন্ত রাস্তা বানাচ্ছিল। কিছু সময়ের মধ্যেই তারা বুঝতে পারে আমান ঠিক বলছিল। যত তাড়াতাড়ি তারা বরফ সরাচ্ছিল তার থেকেও তাড়াতাড়ি বরফ পরে আবার জমা হয়ে যাচ্ছিল। এই দেখে আমান মনে মনে ভাবে, মানুষ এই গ্লোবাল ফ্রিজকে হারাতে পারবে না। নিউজ যেটাই বলুক না কেন, কিন্তু এই গ্লোবাল ফ্রিজিংয়ে 95% পপুলেশন জমে মারা যাবে। তখনই সুহানা আমানকে মেসেজ করে এবং জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। যদি আমান তার সত্যতা না জানত তাহলে সে আমানের ওইখানে থাকত। সুহানা তাকে বলে আমান যেন তাকে কিছু খাবার দেয়, তারপর সে তাকে ডিনারে ইনভাইট করবে। কিন্তু আমান তাকে জ্বালানোর জন্য খাবারের একটি ছবি নিয়ে সেটি পাঠিয়ে দেয় আর বলে, ডিনার আগেই সার্ভ হয়ে গেছে। এই মেসেজ দেখে সুহানা রেগে যায় আর বলে, এই কারণেই তুমি এখনো সিঙ্গেল, আর আমার সাথেও তোমার কোনো চান্স নেই। তখনই সুযোগ দেখে তার বন্ধু আমানকে মেসেজ করে এবং বলে, তুমি সুহানাকে রাগিয়ে দিয়েছ। আমান এটা পড়ে আর বলে, এই ড্রামা অনেক হয়েছে, এখন আর এটা আমার উপরে কাজ করবে না। আমানের কাছে আরেকটি মেসেজ আসে যে এই বরফ সব সময় থাকবে না। সে তার প্রতিবেশীদের সাহায্য করে না কেন? আমান এইসব পড়ে আর ইগনোর করে। তারপর একটা ছোট SMS পাঠায়, যা দেখে সুহানা আরও রেগে যায়। আমান এত বদলে গেছে এটা চিন্তা করা বাদ দিয়ে সে অন্য ছেলেকে ফোন করে, যে দৌড়ে আসে আর বলে, এটা আমার বেঁচে যাওয়া শেষ খাবার, তুমি এটা খেয়ে নাও। সুহানার তার উপরে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে তাকে দরজা থেকেই বিদায় করে দেয় আর চিন্তা করতে থাকে আমান থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ওই খাবার দিয়ে সে 5 দিন কাটিয়ে দেয়। 5 দিন পরে পুরো সোসাইটিতে বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যায়। আর এটা দেখে প্রত্যেক প্রতিবেশী বের হয়ে আসে আর একে অপরকে জিজ্ঞেস করে, তোমার ঘরে লাইট আছে নাকি? বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন হিটারও কাজ করছিল না, তাই সবাই বরফে জমে যাচ্ছিল। আমান তার ঘরে চিকেন খাচ্ছিল আর সেটা শেষ করার পরে ইনোভেটর বের করে, যেটা সে ক্রয় করেছিল অথবা চুরি করেছিল। শর্মা আন্টি তার ঘরে তার নাতির সাথে বসেছিল আর বরফে জমে যাচ্ছিল। তখনই তার কাছে একটা মেসেজ আসে, যেটা পুরো সোসাইটিতে কারো কাছেই ছিল না। সেখানে লেখা ছিল, এটা এমন এক ওভিউলেশন যেটা 100 বছরে একবার আসে, আর হতে পারে এই গ্লোবাল ফ্রিজিংয়ের কারণে 99% পপুলেশন মারা যাবে। আর শর্মা আন্টি ডিসাইড করে যে সবাই এটা জানার আগে সবার থেকে তাকে খাবার নিতে হবে। সে গ্রুপে মেসেজ করে, পুলিশ থেকে অর্ডার আসছে যে সবাইকে তাদের খাবার এক জায়গায় একত্র করতে হবে, যেন সেগুলো সবার মধ্যে সমান ভাগে ভাগ হতে পারে আর কেউ যেন ক্ষুধার্ত না থাকে। এটা দেখে সবাই অনেক রেগে যায়, আর সবচেয়ে বেশি রাগে সুরেশ। তার কাছে যতই পাওয়ার থাকুক না কেন পুলিশের অর্ডার তো মানতেই হবে। শর্মা আন্টি আরও বলে, এই বরফ টেম্পোরারি,
ওয়ার্কার্সরা কাজ করছে যেন বিদ্যুৎ ও পানি আবার চলে আসে। এখন দেখার বিষয় যে পুরো সোসাইটির মানুষ তাকে খাবার দেয় নাকি, আর যদি দিয়েও দেয় তাহলে কে কে বেঁচে থাকতে পারবে। শর্মা আন্টির এই মেসেজ দেখে সবাই অনেক রেগে যায়। কেউ তো খাবার দিতে চায় না, কিন্তু যদি পুলিশের অর্ডার থাকে তাহলে তো দিতেই হবে। আমান চিন্তা করে যদি পূর্বজন্মে তার সাথে এমনটা না হতো তাহলে সেও তাদের কথায় চলে আসত। তখনই শর্মা আন্টি আমানকে মেসেজ করে, তুমি 3 ট্রাক খাবার এনেছিলে, নিশ্চয়ই তোমার কাছে অনেক খাবার আছে, এখন তোমার পালা আমাদের সাহায্য করার। আমান এটা দেখে অনেক রেগে যায় আর বলে, আমার কাছে একদমই খাবার নেই, যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে ম্যাগি পাঠিয়ে দাও। আর তার সাথে তাকে রাগিয়ে আরও বলে যে, মোটি তুমি অনেক খাবার খেয়ে ফেলেছ, তাই হয়তো তোমার খাবার শেষ হয়ে গেছে, যখন তুমি বিল্ডিং থেকে খাবার কালেক্ট করবে তখন আমাকেও কিছু দিও। এটা দেখে আন্টি অনেক রেগে যায়, তার অনেক রাগ উঠে। কিন্তু যেহেতু তার খাবারের প্রয়োজন তাই সে বলে, যদি তুমি তোমার খাবার আমাদের সাথে শেয়ার করে নাও তাহলে এই বরফ শেষ হওয়ার পরে আমি পুলিশকে তোমার সম্পর্কে ভালো তথ্য দিব। আমান তাকে আবার রাগিয়ে বলে, আমার কাছে একদমই খাবার নেই। এটা দেখে শর্মা আন্টি রেগে যেয়ে বলে, আমি তোমার নামে পুলিশে কমপ্লেইন করে দিব, তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছ। আর আমানও রেগে যেয়ে বলে, তুমি কিছুই করতে পারবে না। এটা শুনে তিনি অনেক নার্ভাস হয়ে যায় আর ফোন কেটে দেয়। তিনি চিন্তা করতে থাকে তার আমানকে ছেড়ে অন্য লোকদের দিকে ধ্যান দিতে হবে যেন সে খাবার পেতে পারে। এভাবেই মিথ্যা বলতে বলতে সে অন্য মেম্বারদের থেকে অনেক খাবার নিয়ে নেয় এবং তার ঘরে স্টোর করে রাখে। 2 দিন পরে যারা যারা তাকে খাবার দিয়েছিল তারা তাকে ট্যাগ করে বলতে থাকে, ওই খাবারগুলো কোথায় যেগুলো আমাদের পাওয়ার কথা ছিল। আমান চিন্তা করতে থাকে তারা কত বোকা ছিল, এই সময় তারা কারো উপরে কিভাবে বিশ্বাস করতে পারে। এই সময় খাবারের জন্য মারামারি করে, যেখানে খাবারের জন্য মানুষ মরে যাচ্ছে অথবা তাদের শিকার করতে হচ্ছে সেখানে তারা যে কোনো মানুষকে তাদের খাবার দিয়ে দিচ্ছে। সবাই ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে আর বলছে, আমাদের খাবার দাও, না হলে আমরা তোমাকেই খেয়ে ফেলব। আন্টি লিখে, এইসব খাবার আমি আমার পরিশ্রমে অর্জন করেছি, এই খাবার আমি তোমাদেরকে দিব কেন। এর একটু পরেই তার ফোন বাজে এবং সুরেশ তাকে ফোন করছিল। ফোন রিসিভ করে বলে, তোমার একজন বৃদ্ধ মহিলার থেকে কি কাজ যে ফোন করেছ। সুরেশ বলে, তুমি আমাদেরকে ভালো বোকা বানিয়েছ। তিনি বলে, আমি তো আমার কাজ করছিলাম, এটা পুলিশের অর্ডার ছিল। সুরেশ বলে, এটা ভালো কথা, এখন এখানে না কোনো পুলিশ আছে না কোনো আইন আছে। আন্টি মাসুম হওয়ার নাটক করে এবং বলে, অনেক মানুষই এখনো পর্যন্ত খাবার জমা করেনি, তাই এটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো না। সুরেশ বলে, আমি আর আমার বন্ধুরা তোমাকে খাবার ডিস্ট্রিবিউট করতে সাহায্য করব। এটা বলেই সুরেশ আর তার বন্ধুরা তার ঘরে চলে যায়। ভিতরে ঢুকতেই তাকে চর মারে এবং বলে, এখন তোমাকে কে বাঁচাবে। আমান এগুলো ক্যামেরাতে দেখে এবং তার মাথায় একটা আইডিয়া আসে যে সে এগুলো রেকর্ড করে নিবে এবং গ্রুপে দিয়ে দিবে। সুরেশ আর তার বন্ধুরা সব খাবার নিয়ে যেতে থাকে, তাই দেখে আন্টি তাদের পায়ে পড়ে যেন কিছু খাবার তাদের জন্য রেখে যায়। এর মধ্যে কিছু খাবার সে নিজে কিনেছিল। সুরেশ সব কথা ইগনোর করে এবং তাকে লাথি দিয়ে চলে যায়। এটা দেখে তার নাতি অনেক রেগে যায় এবং একটি চাকু নিয়ে তার এক বন্ধুর পিছনে আঘাত করে ফেলে। তারা তাকেও একটি ঘুষি মারে এবং সাইড করে দেয় এবং তারা হাসতে হাসতে ঘরের বাহিরে চলে যায়। গ্রুপের বাকি মেম্বাররা ক্যামেরা দিয়ে এটা দেখতে থাকে এবং তার প্রশংসা করতে থাকে, সে একদম ঠিক করেছে। তারা প্রশংসা করে এবং ভালো ভালো মেসেজ লিখে। আমান এইসব দেখে আর চিন্তা করে তারা কত বোকা, এটা বুঝতে পারছে না যে আগে কি হতে চলেছে। আজ তারা উনার ঘরে ঢুকেছে, কালকে অন্য কারো ঘরে ঢুকবে এবং তারা এগুলোই করতে থাকবে। কিন্তু এইসবে আমার কি আসে যায়, আমার দরজা কখনোই ভাঙবে না। আমার কাছে এত খাবার আছে যে আমি পুরো বছর এখানে বেঁচে থাকতে পারবো। একটু পরেই আন্টির আবারও মেসেজ আসে, কারো কাছে অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে কি, আমার নাতির ব্যথা লেগেছে। ডাক্তার সোহানার এসব মেডিসিন দরকার যেন সে আমার নাতির চিকিৎসা করতে পারে। পূর্বজন্মে এই ডাক্তার অনেক ভালো ছিল, তার শেষ খাবারটুকু একটা ছোট বাচ্চাকে দিয়ে দিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। তিনি অনেক ভালো ছিল, আবার অনেক সুন্দর ছিল, যার কারণে আমানের চোখ খোলাই রয়ে গিয়েছিল। ইফ ইউ নো হোয়াট আই মিন। এই মেসেজ দেখেও কেউ তাকে সাহায্য করে না, বরং সবাই তার সাথে মজা নিতে থাকে। আমান চিন্তা করে এগুলো সবই তার কর্ম, যেগুলো তার সামনে আসছিল। বরফ পড়া শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেছে, এখন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর পুরো কভার হয়ে গিয়েছিল। এখন না কেউ ভিতরে আসতে পারত আর না কেউ বাহিরে যেতে পারত, পুরো দুনিয়া বরফে কভার হয়ে গিয়েছিল। এখন নিউজের মাধ্যমে সবাই এটা জেনে গিয়েছিল যে এই বরফের কোনো শেষ নেই। কিছু শহর এমনও ছিল যে পুরো শহর বরফের নিচে ডুবে গিয়েছিল এবং সেখানে কেউ বেঁচে ছিল না। শর্মা আন্টি গ্রুপে আবারও মেসেজ করে, কেউ কি আমার ছেলেকে একটু সাহায্য করবে না? কেউ তো একটু সাহায্য করো। তোমার কি মনে হয় এমন মানুষের সাথে কি হওয়া উচিত? ওই বাচ্চা কি সাহায্যটি ডিজার্ভ করে? তুমি সেখানে থাকলে কি করতে?